সেন্টেন্স নাম্বার 1, আই রোট আমি লিখেছিলাম। আই রোট আমি লিখেছিলাম। হি রোট সে লিখেছিল। হি রোট সে লিখেছিল। আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অতীতের যে বাক্যগুলো রয়েছে সেগুলোতে এস বা ইএস ব্যবহার করতে পারবো না, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহার করেছি। সেখানটায় আমরা বলেছিলাম যে হি রাইটস, হি গোজ, হি কামস, হি প্লেস, হি ট্রাইস। বাট পাস্ট ইনডিফিনিট টেন্সে এসইএস এর ব্যবহার নেই। মূল ভার্ব যেটি আছে সেটি ভার্বের পাস্ট ফর্ম। যেমন গোয়ের পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে সে গিয়েছিল, সে দেখেছিল, হি স। সে কিনেছিল, হি বট। সে শিখেছিল, হি লার্নড। সে ভেবেছিল, হি থট। সে এসেছিল, হি কেম। তাহলে আমরা এখানটা এস ব্যবহার করিনি, এস ব্যবহার করিনি, এস ব্যবহার করিনি, এস ব্যবহার করিনি, এস ব্যবহার করিনি। সরাসরি ভার্বের পাস্ট ফর্ম বসবে, বসে বাক্যটি গঠন হয়ে যাবে এবং আমাদের যে অতীতের কথাগুলো আছে সেগুলো আমরা স্ট্রাকচারে রেখেই তৈরি করতে পারবো। যত হাজার হাজার ভার্ব আছে সবগুলো পাস্ট ফর্ম বসালেই আমরা অতীতের বাক্যগুলো পেয়ে যাব। সে লিখেছিল, হি রোট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে দেখেছিল, হি স। সে কিনেছিল, হি বট। সে শিখেছিল, হি লার্ন। সে চিন্তা করেছিল, হি থট। সে এসেছিল, হি কেম। হি কেম, হি কেম। তাহলে সে চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। সে ঢাকা গিয়েছিল, হি ওয়েন্ট টু ঢাকা। হি ওয়েন্ট টু ঢাকা। সে পাখিটি দেখেছিল, হি স দ্য বার্ড। হি স দ্য বার্ড। সে বইটি কিনেছিল, হি বট দ্য বুক। হি বট দ্য বুক। সে লেসনটি শিখেছিল, হি লার্নড দ্য লেসন। হি লার্নড দ্য লেসন। সে বিষয়টি ভেবেছিল, হি থট দ্য সাবজেক্ট অর হি থট অ্যাবাউট দিস সাবজেক্ট। সে এখানে এসেছিল, হি কেম হিয়ার। হি কেম হিয়ার। আমরা প্রেজেন্ট টেন্সে পড়েছিলাম, সে যায়, হি গোজ। সে দেখে, হি সিজ। সে কেনে, হি বাইজ। বাংলাগুলো খেয়াল করতে হবে। সে শেখে, হি লার্নস। সে চিন্তা করে, হি থিঙ্কস। সে আসে, হি কামস। আর এখন আমরা পড়েছি, হি ওয়েন্ট, হি স, হি বট, হি লার্ন, হি থট, হি কেম। তাহলে সে যায়, হি গোজ। সে গিয়েছিল, হি ওয়েন্ট। সে দেখে, হি সিজ। সে দেখেছিল, হি স। সে কিনে, হি বাইজ। সে কিনেছিল, হি বট। সে শেখে, হি লার্নস। সে শিখেছিল, হি লার্নড। সে চিন্তা করে, হি থিঙ্কস। সে চিন্তা করেছিল, হি থট। সে আসে, হি কামস। সে এসেছিল, হি কেম। ইন দ্য সেম, আমরা পাস্ট ফর্মে যেটি নেগেটিভ ফর্ম আছে সেই অতীতের বাক্যটির ক্ষেত্রে আমরা লিখেছিলাম, যেমন সে যায় না, হি ডাজেন্ট গো। হি ডাজেন্ট গো। সে যায় না। ডুকে আমরা হ্রাস করেছিলাম। সে যায় না, হি ডাজেন্ট গো। আর এখন বলবো, সে যায়নি, হি ডিডেন্ট গো। হি ডিডেন্ট গো। সে দেখেনি, হি ডিডেন্ট সি। সে শেখেনি, হি ডিডেন্ট লার্ন। সে কিনেনি, হি ডিডেন্ট বাই। বাই। সে বিক্রি করেনি, হি ডিডেন্ট সেল। তাহলে আমরা অতীতের জন্য প্রথমে ডিড ব্যবহার করেছি, তার সাথে অ্যান অ্যাপোস্ট্রফি, ডিডেন্ট আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অনেকে তোমরা এরকম করে থাকবে, যেমন লিখেছো, হি ডিডেন্ট রাইট। হি ডিডেন্ট রাইট। এটাকে রোড করে ফেলতে পারো, হবে না। এটাকে রাইটস করে ফেলতে পারো, হবে না। এটাকে রাইটিং করে ফেলতে পারো, হবে না। এটাকে রিটেন করে ফেলতে পারো, হবে না। শুধুমাত্র ডিডেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিডেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিডেন্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন সে লিখেনি, হি ডিডেন্ট রাইট। সে দেখেনি, হি ডিডেন্ট সি। হি ডিডেন্ট সি। হি ডিডেন্ট সি। সে পাখিটি দেখেনি, হি ডিডেন্ট সি দ্য বার্ড সেখানে দেয়ার। হি ডিডেন্ট সি দ্য বার্ড দেয়ার। হি ডিডেন্ট সি দ্য বার্ড দেয়ার। হি ডিডেন্ট সি দ্য বার্ড দেয়ার।
সে লিখেনি he didn't write, সে চিঠিটি লিখেনি he didn't write the letter, he didn't write the letter, গতকাল yesterday, he didn't write the letter yesterday, he didn't write the letter yesterday. আমরা কয়েকবার বলবো, we have to speak the sentences as many times as we can, because if you would like to be fluent or answer in public or explain something in a public place, in a gathering, what do we have to do? We have to practice a lot. Same sentence to be spoken sometimes is essential, because people might not do that. People even might not think about that. People think that, wow, I do not speak, I do not understand, I do not write. Maybe you, but if you can write, or if you can read, or if you can understand one sentence, why not to be spoken that 10 to 20 times or for a minute? So it heals you, it makes it easy, it covers your idea, it helps you to be fluent, it helps you to open out your inertia. You come out from the inertia, you close your total area of what should the boundary, and that's what we have to do, that's what we have to get through, and that helps us to be in a new place, to start a journey. But unless we just try that, how can we expect to be speaking the way that we are thinking in our mind? Therefore, one sentence to be spoken 1,000 times, one sentence to be spoken 100 times, and that is to be ensured, and this is a very essential significant area of developing a language in you, what will come out shortly. Okay, তাহলে আমরা বলেছি যে সে দেখেনি, he didn't see the bird, সে শিখেনি, he didn't learn his lesson, he didn't learn his lesson. Sometimes people say he didn't learn his lesson, he didn't go there, he didn't come here, he didn't buy that, he didn't see that, he didn't understand that. And again people are saying he didn't go there, he didn't go there, he didn't see that, he didn't see that, he didn't write that, he didn't write that. In informal English, especially in colloquial language, whenever some people may talk, their talking might be different, and it varies from place to place. If you are in your country, say Bangladesh, probably this is 5 kilometers distance, and you will find the pronunciation is different, speaking style is different, word ideas are different, and people languages are varied, and that might happen, but it will never stop your learning, it will never block your learning, it will never what should I say, drop down your idea of doing it, your idea of going with this as fast as you can, and can make lots of sentences and give your idea. But what is to be essentially learning that we have to put our idea in sentence, and put one idea in one structure, then another idea, then another idea, then another idea, then another idea. That's how we can open our horizon of learning language and get going smoothly with lots of ideas to explain the whatever, writing an essay, writing a paragraph, writing an email, or talking to the people, or explaining something, even in IELTS examination, in an interview, job interview, doing talking to your client. This is manageable, this is nothing difficult. Okay, so তাহলে আমরা বলেছি যে সে বিক্রি করেনি, he didn't sell, সে বইটি বিক্রি করেনি, he didn't sell the book. Whenever you saying he didn't sell the book, সে বইটি বিক্রি করেনি, he didn't sell the pen, he didn't sell the chair, he didn't sell the marker, he didn't sell the vegetables, he didn't sell the vegetables, he didn't sell the apples, he didn't sell the bananas, he didn't sell the pears, he didn't sell the books, he didn't sell the pens, he didn't sell. That's what I'm saying. So sentence structure probably one, but bring more words. This is what, how can I explain? This is what everybody needs to be doing, because confidence comes out from a root. And if you can make one sentence, find out, oh, I am going. So why not saying we are going, you are going, they are going, he is going, my father is going, my mother is going, my teacher is going, my uncle is going, my aunt is going, my cousins are going. This is what I am explaining, that find out one idea and set the words there. I'm going, we are going, you are going. Again, I'm going, I'm coming. Now I'm changing, coming. I'm writing, I'm playing, I'm singing, I'm talking, I'm learning, I'm buying, I'm selling, I'm swimming, I'm drinking, I'm driving, I'm telling, I'm trying, I'm trusting, I'm asking, I'm finding, I'm attesting, I'm arresting, I'm acting, I am avoiding, I am I'm looking for, I am learning,
I am leaning, I am driving, I am telling, I'm finding, I'm feeling. যে মানে ওয়ার্ডকে ওয়ার্ডের উপর থারোলি ড্রপ ডাউন করতে হবে। দ্যাট ইজ হোয়াট আই মিন গ্র্যাচুইটি অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ ওয়াজ দ্য স্টোরেজ অফ ল্যাঙ্গুয়েজ, and that is what your confidence of language, that is what your mindset of a language, that is what your practice of a language, that is what your initiative to bring out, extract out the lots of ideas in your speaking, loads of ideas in your talking, loads of ideas in your writing, lots of ideas in explaining. I mean মানে হচ্ছে একটা জায়গাকে যদি সেন্টার করতে পারি, সেই জায়গাটার উপর যদি ফোকাস করি, সেটা যদি নাউনের পার্ট হয় শত শত নাউন দিয়ে দেয়, সেটা যদি প্রোনাউনের পার্ট হয় সেখানে শত শত সাবজেক্ট দিয়ে দেয়, সেটা যদি বি ভার্ব হয় সেখানে বি ভার্বগুলো যেমন আই এম ফাইন, আই ওয়াজ ফাইন, এম এর জায়গায় ওয়াজ, আই উইল বি ফাইন, আই শুড বি ফাইন, আই মাস্ট বি ফাইন, আই মাইট বি ফাইন, আই হ্যাভ টু বি ফাইন, আই হ্যাভ বিন ফাইন, আই এম বিং ফাইন। জায়গাটাকে সেট আপ করলাম। আবার বলছি আই, উই, ইউ, হি, শি, দে, ইট, মাই ফাদার, মাই আঙ্কেল, মাই টিচার, মাই কাজিন, মাই আন্ট, মাই রিলেটিভস, মাই নেইবার্স, মাই অফিসিয়ালস, মাই লাইক দিস, ওকে, চেঞ্জ লাইক দিস। তাহলে আমরা কি করলাম, আমরা ডিডেন্ট দিয়ে করলাম। এবার হচ্ছে আমাদের প্রশ্ন, যেমন ডিড হি রাইট, কোনো অবস্থায় ডিডেস বলা যাবে না, ডিডেস। আবার ডিড হি রাইটসও বলা যাবে না, ডিড হি রাইটসও বলা যাবে না। ডিড হি রাইট, সে কি লিখেছিল। আমরা অনেকে কি করি, সে কি লিখেছিল, আমরা কি করি, ওয়াজ হি রাইট। খবরদার, এই কাজ জীবনেও করা যাবে না, ঠিক আছে? কারণ ওয়াজ যদি আসে এটার সাথে আইনজি যুক্ত হয়ে এটা কন্টিনিউয়াস হবে। তাহলে ওয়াজ হি রাইট কোনো স্ট্রাকচার নেই, ওয়াজ হি গো কোনো স্ট্রাকচার নেই, ওয়াজ হি কাম কোনো স্ট্রাকচার নেই, ওয়াজ হি সি কোনো স্ট্রাকচার নেই। আমাদেরকে যেটা করতে হবে, এই যে ডিড হি রাইট, সে কি গিয়েছিল, ডিড হি গো, সে কি এসেছিল, ডিড হি কাম, সে কি দেখেছিল, ডিড হি সি, সে কি কিনেছিল, ডিড হি বাই, ডিড হি বাই এ বুক, ডিড হি বাই এ পেন, ডিড হি বাই এ চেয়ার, এই যে চেয়ার বসালাম, ডিড হি বাই আ টেবল, চেয়ারের জায়গায় টেবল বসালাম, ডিড হি বাই লাইট বসালাম, ডিড হি বাই আ ড্রেস বসালাম, ডিড হি বাই আ মার্কার বসালাম, ডিড হি বাই আ ওয়াচ, ডিড হি বাই আ বাস্কেট, ডিড হি বাই আ ক্লক, ডিড হি বাই আ বোর্ড, ডিড হি বাই আ কার্টেন, ডিড হি বাই আ পেপার, ডিড হি বাই আ কপি, ডিড হি বাই আ বক্স। ওয়ান ওয়ার্ড পুট মেনি ওয়ার্ডস। সে কি গিয়েছিল, ডিড হি গো, সে কি গিয়েছিল, ছিল দেখে ওয়াজ বসানো যাবে না, পাস্ট ইনডিফিনিট শুরুই হবে ডিড দিয়ে কোশ্চেন। We have to question with did he go, did he come, did he see, did he learn, did he buy, did he play, like this, okay? And same negative, didn't he write that, didn't he write a letter, সে কি লিখেনি, so লিখেনি, এই যে লিখেনি, নি excuse me, সে কি লিখেনি, didn't he write, সে কি যায়নি, didn't he go, সে কি খেলেনি, didn't he play, সে কি ফুটবল খেলেনি, ডিডেন্ট হি প্লে ফুটবল, বিকেলবেলা ইন দ্য আফটারনুন। সে কি তোমাকে দেখেনি, ডিডেন্ট হি সি ইউ, সে কি তোমার কাছে আসেনি, ডিডেন্ট হি কাম টু ইউ, সে কি তোমাকে জিজ্ঞেস করেনি, ডিডেন্ট হি আস্ক ইউ, সে তোমাকে কি জিজ্ঞেস করেছিল, হোয়াট ডিড হি আস্ক, সে কি লিখেছিল, হোয়াট ডিড হি রাইট, সে কি বলেছিল, হোয়াট ডিড হি সে, সে কখন বলেছিল, চট করে হোয়াটের জায়গায় হোয়েন বসাবো, হোয়েন ডিড হি সে, সে কখন বলেছিল, সে কখন কোথায় বলেছিল, হোয়ার বসিয়ে দেবো, হোয়ার ডিড হি গো, সে কিভাবে গিয়েছিল, হাউ ডিড হি গো, সে কেন গিয়েছিল, হোয়াই ডিড হি গো, সে কেন এসেছিল, হোয়াই ডিড হি কাম, সে কেন লিখেছিল, হোয়াই ডিড হি রাইট, সে কিভাবে লিখেছিল, হাউ ডিড হি রাইট, সে কেন লিখেছিল, হোয়াই ডিড হি রাইট, সে কোথায় লিখেছিল, হোয়াই ডিড হি রাইট, সে কি লিখেছিল, হোয়াট ডিড হি রাইট। এটা হচ্ছে এই যে হ্যাঁ না বোধক। সে কি লিখেছিল, হ্যাঁ সে লিখেছিল, সে কি লিখেনি, না সে লিখেনি। আর এটা হচ্ছে ক দীর্ঘিকার, সে ওয়ার্ড দিয়ে এসছে, ক দীর্ঘিকার হয়েছে, এটা আমাদের ট্রান্সলেশনের জন্য লাগবে। কি দেখলে আমরা এই ক দীর্ঘিকার দেখলে আমরা ওয়ার্ড বসিয়ে দেবো। জানতে চাচ্ছি যে সে কি লিখেছিল, সে চিঠি লিখেছিল, সে কি কিনেছিল, সে বই কিনেছিল। আর ওটা হচ্ছে সে কি কিনেছিল, হ্যাঁ সে কিনেছিল, সে কি গিয়েছিল, হ্যাঁ সে গিয়েছিল। তাহলে সে কি লিখেছিল, হোয়াট ডিড হি রাইট, সে কি কিনেছিল, সে কি কিনেছিল, হোয়াট ডিড হি বাই, সে কি বিক্রি করেছিল, হোয়াট ডিড হি সেল। এবার আমরা 10টা বাক্য করে ফেলবো, হোয়াট ডিড হি বাই, হোয়াট ডিড হি বাই, হোয়াট ডিড হি বাই, হোয়াট ডিড হি সেল, হোয়াট ডিড হি সেল, হোয়াট ডিড হি ড্রাইভ, হোয়াট ডিড হি ড্রাইভ, হোয়াট ডিড হি ক্যাচ, হোয়াট ডিড হি ক্যাচ, হোয়াট ডিড হি লার্ন, হোয়াট ডিড হি আস্ক, হোয়াট ডিড হি আন্ডারস্ট্যান্ড, হোয়াট ডিড হি clean, what did he drop, what did he carry, what did he color, what did he cover, what did he ask, what did he answer, like that. When did he answer, how did he answer, why did he answer. এইভাবে আমরা প্রশ্নগুলো করতে পারবো।
নেগেটিভের ক্ষেত্রে সে কি লিখেনি? সে কি লিখেনি? এটা হচ্ছে সে কি লিখেনি? সে কি লিখেনি? সে কি যায়নি? না, সে যায়নি। আর এটা হচ্ছে সে কি লিখেনি? সে চিঠি লিখেনি, গল্প লিখেছিল। সে কি কিনেনি? সে কলম কিনেনি, কিন্তু বই কিনেছিল। তার মানে হচ্ছে আমরা যখন এই কি পাবো মানে কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছি, হোয়াট দিয়ে প্রশ্ন করব। আর অনেকে আমরা যেটা করি, যেমন সে কি দেখেছিল, হোয়াট হি স, হোয়াট হি স, হোয়াট ডিড হি সি। ডিড হি সি, ডিড হি স হবে না, ডিড হি কেম হবে না, ডিড হি কাম, ডিড হি রোট হবে না, ডিড হি রাইট, ডিড হি প্লেড হবে না, ডিড হি প্লে, ডিড হি ড্র্যাঙ্ক হবে না, ডিড হি ড্রিঙ্ক। তাহলে সে কি পান করেনি, হোয়াট ডিডন্ট হি ড্রিঙ্ক। সে কি দেখেনি, হোয়াট ডিডন্ট হি সি। সে কি বোঝেনি, হোয়াট ডিডন্ট হি আন্ডারস্ট্যান্ড। এবারে পাঁচটা ফর্মকে আমরা দ্রুত প্র্যাকটিস করব। আই দিয়ে লিখেছিলাম যে আই এর জন্য পাস্ট ইনডিফিনিটে ভার্বের যে ব্যবহার, হি এর জন্য ব্যবহার। আই এবং হি দিয়ে আমরা বোঝাতে চেয়েছি, যেমন আই রোট, উই রোট, ইউ রোট, হি রোট, শি রোট, দে রোট, ফাদার রোট, মাদার রোট, সবার জন্য রোট। সহজ, পাস্ট ইনডিফিনিট অনেক মজা, ইজি, এসিএস এর ঝামেলা নেই, সবার জন্য সেম ইউজ, অ্যাকশন ভার্ব। কেমন? সো প্র্যাকটিসটা কিভাবে করব? হি রোট, হি ডিডন্ট রাইট, ডিড হি রাইট, ডিডন্ট হি রাইট, হোয়াট ডিড হি রাইট, হোয়াট ডিডন্ট হি রাইট, হোয়াই ডিড হি রাইট, হোয়াই ডিডন্ট হি রাইট, হোয়াই ডিড হি রাইট, হোয়াই ডিডন্ট হি রাইট, হোয়াই ডিড হি রাইট, হোয়াই ডিডন্ট হি রাইট। এটা আমাদের একাডেমিক কাজে লাগবে। আমাদের কোয়েশ্চেন করতে হয়, ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে হয়, একটা আইডিয়া দেয়, 5টা সেন্টেন্স মেক করতে হয়, খুবই ইম্পর্টেন্ট। অনেক জায়গায় 2 করে নাম্বার থাকে। তাহলে এটাকে আমরা খুব ভালো করে প্র্যাকটিস করব। আরেকবার যেমন আমরা এখানে ওয়েন বসিয়ে দিলাম, বা বাই, বট, বাইয়ের পাস্ট ফর্ম বট, হি বট এ বুক, হি ডিডন্ট বাই এ বুক, হি ডিডন্ট বাই, হি ডিডন্ট বট কিন্তু হবে না, হি বট, হি ডিডন্ট বাই, হি স, হি ডিডন্ট সি, হি নিউ, হি ডিডন্ট নো, ডিডন্ট নো, ডিডন্ট। যেহেতু আগে ডিড বসিয়েছি, এখানে আর ভার্বের পাস্ট ফর্ম হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, কারণ আগেই আমরা বাক্যটা অতীতে নিয়ে গেছি। এখানে আগেই অতীতে নিয়েছি, যার কারণে এখানে আর অতীত হবে না, এখানে রাইট হবে। কোনো অবস্থাতে রোট হবে না, এখানে স হবে না, সি হবে। এখানে কেম হবে না, কাম হবে। এখানে থট হবে না, থিঙ্ক হবে। এখানে বট হবে না, বাই হবে। এখানে কি বলবো, সোল্ড হবে না, সেল হবে। তাহলে হি সোল্ড, হি ডিডন্ট সেল, ডিড হি সেল, ডিডন্ট হি সেল, হোয়াট ডিড হি সেল, হোয়াট ডিডন্ট সেল, হোয়াই ডিড হি সেল, হোয়াই ডিডন্ট হি সেল, হোয়াই ডিড হি সেল, হোয়াই ডিডন্ট হি সেল, হোয়াই ডিড হি সেল, why didn't he sell, how did he sell, how didn't he sell, how many books did he sell, how many books didn't he sell, which book did he sell, which book didn't he sell. This is how you can question. And আমরা যে এক্সপ্লেইন করতে পারি, যেমন I wrote a letter, then I posted, তারপর আমি চিঠিটি পোস্টেড করেছিলাম, then he received the letter, তারপর সে চিঠিটা পেয়েছিল, then he read the letter, বানানে কি উচ্চারণটা ভিন্ন, he read the letter and he knew, সে জেনেছিল, হোয়াট আই সেড, আমি কি বলেছিলাম। মাই ফাদার asked me to go there, and then he asked me to wait there. He asked me to wait there. He asked me to meet him, and I went there. I met him. I talked to him. We drank tea together, chatted together, and had lots of time there. This is how you can tell about a story. I woke up at 7 a.m. Then I brushed my teeth. Then I prayed. Then I recited from the Holy Quran. So I recited some verses from the Holy Quran. Then I sat to read my book. Sat to read my book. Then I studied for an hour. My mother made breakfast for us. She served us. We helped her and took our breakfast together and had a great time. We call it our family time because brother, sister, mother, father ate together. তাহলে eat না বলে ate বলেছি, make না বলে made বলেছি, help না বলে help বলেছি, sit না বলে sat বলেছি, eat না বলে ate বলেছি, enjoy না বলে enjoyed বলেছি। অনেকে প্রশ্ন করে, ডিড ইউ গো দেয়ার, আমি বলি ইয়েস আই গো দেয়ার, কারণ আমার কানে আছে গো। ডিড ইউ গো দেয়ার, ও নো, হোয়াট ডিড ই স্টার্ট উইথ, ডিড ইউ গো, ডিড ইউ গো, বেশিরভাগই উত্তরে বলছে আই গো। ডিড ইউ গো, আই গো, ডিড ইউ গো, আই গো, নো, এটা ডু ইউ গো, আই গো, বাট ডিড ইউ গো, ইয়েস আই ওয়েন্ট, ডিড ইউ সি দ্য পিকচার, ইয়েস আই
Saw the picture. I saw the picture. Did you buy the book? Yes, I bought the book. How many books did you buy? আরে প্রশ্ন তো লম্বা গেছে। How many books did you buy? শেষে বাই শুনেছি। I buy 5 books. No, I bought 5 books. একদম কেটে টিচাররা শেষ করে দেয় past tense কে। বেশিরভাগই প্রশ্ন দেখে প্রেজেন্ট দিয়ে শুরু করে দেয়। Did you go? Yes, I go. Did you come? Yes, I come. Did you see? I see. সব ভুল হয়েছে। Did you come? Yes, I came. Where did you go? Oh, go দেখে I go to market. Nah, I went to market because the question started with did. আর আপনি যদি এটা পারেন, if you are capable of using this, writing with this, and can understand by reading the story that was written on the past tense, past event, past action, you are a king. I mean, half part of your language in your coverage, and you can talk better, write better, because you know every second goes by and every second becomes the past from our life. So whenever we can help us to understand that, helps us to talk about this and help us to go up with the past tense. Wow, what a coverage. And these 3 chances, present, past, future, will help you boom up your language, boost your language, and you can cover, do, wow, what a goal and gain you have just closer at your hand. Assalamu alaikum wa rahmatullah.